কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। সরি একটু লেট হয়ে গেল। একটু মানে মাত্র 40 মিনিট। কিচ্ছু করার নেই। ঢাকা শহরে থাকবেন অথচ জ্যামে পড়বেন না তা তো হয় না। আর জ্যামে পড়লে যে কোনো মানুষই লেট হয়ে যেতেই পারে। অনেক চিন্তা করি। মাঝে মধ্যে ভাবি আমার যদি একটা হেলিকপ্টার থাকতো তাহলে আমি জ্যামের উপর দিয়ে চলে যেতাম। আবার মনে হয় আমি যদি সুপারম্যান হতাম উড়ে যেতাম। আবার যদি মেট্রো রেল থাকতো, ইয়েস মেট্রো রেল, কি যে এক বিশাল কর্মযোগ্য কয়েক বছর ধরে চলছে, বিশ্বাস করা যায় না। আসুন এই মেট্রো রেল নিয়ে ভেতরের কিছু কথা শুনে আসি। ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি মেগা সিটি। এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় ৪৪,০০০ মানুষ, যেখানে আরেক মেগা সিটি টোকিওতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় ১৫,০০০ মানুষ, ঢাকার ৩ ভাগের ১ ভাগ। ঘনবসতি মানে প্রয়োজন বেশি বেশি থাকার জায়গা, কর্মসংস্থান, খাবার, পানি, বিদ্যুৎ, চিকিৎসার মতো মৌলিক চাহিদা, আর প্রয়োজন রাস্তা। এটি ঢাকার যে কোনো কর্মদিবসের নিয়মিত চিত্র, যেখানে গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল, রিক্সা ও অটোরিকশারা ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকে। ২০১৮ সালের একটি রিপোর্টে বলা হয় যে ঢাকার মানুষ প্রতি বছর ৫০ লাখ ঘন্টা পরিমাণ কাজের সময় ট্রাফিক জ্যামে বসে নষ্ট করে। অপচয় হয় প্রায় ৩৭,০০০ কোটি টাকা। ট্রাফিকের এই অভিশাপ থেকে মুক্তির জন্য আমাদের কতই না চেষ্টা। নতুন নতুন ফ্লাইওভার, নতুন নতুন রাস্তা, নতুন ট্রাফিক নিয়মকানুন, হাতিঝিল বা সদরঘাটের বোর্ড, কিন্তু ট্রাফিক প্রতিদিন বেড়েই চলে। এবার সময় এসেছে নতুন ধরনের রাস্তার, যে রাস্তা সড়ক পথ থেকে অনেক মানুষকে সরিয়ে নেবে, কমাবে রাস্তায় যানবাহনের চাপ। এই মেট্রো রেল নির্মাণের একটা মহাপরিকল্পনা আমরা গ্রহণ করেছি। তার দুইটা উদ্দেশ্য নিয়ে গ্রহণ করা হয়েছে। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে ঢাকা মহানগরীর যে এখন একটা অসহনীয় যানজট আছে, সেই যানজটটাকে নিরসন করা। দ্বিতীয় হচ্ছে পরিবেশের দিক থেকেও ঢাকা মহানগরীর যে অবস্থান খুব সুখকর নয়, এই জায়গাটাতে যাতে আমরা পরিবেশের উন্নয়ন করতে পারি। メトロのコンセプトとして全ての人に開かれた交通手段っていうのがあります。ですのでお年寄りも障害者の方も、女性も使いやすい、安全で本当に安心で、しかも快適な交通網ができるとか、メトロを使うことを前提とした街づくりが進んでいくのかなというふうに思っています。মেট্রো ট্রেনে ১৬টা স্টেশনে থেমে মাত্র ৩৮ মিনিটে চলাচল করতে পারবে। এখানে একটা বিশাল একটা সময় সাশ্রয় হবে এবং পরিবেশ উন্নয়নও একটা ইতিবাচক ভূমিকা রাখবে। ঢাকার মতো এত ঘনবসতিপূর্ণ শহরে মেট্রো রেলের মতো এত হেভি কনস্ট্রাকশনের কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। বিশেষ করে এই অ্যালাইনমেন্টের মধ্যে যে ইউটিলিটি, শিফটিং এবং রিলোকেশন, এই কাজটা করা আসলেই কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল। 電線から水道から土地からその調整が非常に大変だということですよね。工事のその進捗を確保するという難しさっていうのはあったように思います。জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাপানের জনগণ, সরকার এবং জায়গাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ২০১৬ সালে ঢাকা মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে এমআরটি লাইন ৬-এর কাজ প্রায় শেষের পথে। প্রস্তাবিত আছে আরও ৫টি লাইন এবং ৫২টি স্টেশন ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। আর এই নির্মাণ কাজের মাধ্যমে বিভিন্ন জাপানি প্রযুক্তি ও প্রকৌশল জ্ঞান এদেশে হস্তান্তরিত হয়েছে।こういう都市鉄道っていうのは街の中を通る神経とか動脈みたいなものだと思うんですよね。ですのでこれが本当に整備されることによって、街の景色も変わり、人々の生活も変わり、人の動き、情報も流れ、
まさに街が生き物のように有機的に発展していく、そのきっかけになると思うんですよね。鉄道沿いに郊外にその住宅が広がっていくことで、中心部は例えば商業地域、行政地域で、住宅はもう少し外側というような形で、よりその住みやすく快適で、安全な街ですね、そういう街づくりが進んでいくというふうに思っています。ダッカの人たち、それからバングラデシュの人たちにはメトロを本当に愛してほしいなというふうに思っています。本当にこれはバングラデシュのメトロですので、はい。মেগা সিটি ঢাকার এই মেগা প্রজেক্ট নির্মাণে শহরবাসীকে নানান দুর্ভোগ পোহাতে হচ্ছে, কিন্তু আশা করা যায় খুব শিগগিরই দৈনিক ট্রাফিকের দুর্ভোগ থেকে রেহাই মিলবে। মেট্রো রেলের শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনে দ্রুতগতিতে ছুটবে ঢাকা অচিরেই, স্বস্তিতে পৌঁছে যাবে নিজ গন্তব্যে সময় মতো। আর এটাই জাইকা ও জাপানি জনগণের প্রত্যাশা।